মহারাজাধিরাজ কৃষ্ণচন্দ্র রাজসভায় প্রবেশ করছেন। পরম প্রতাপী, পরম দয়ালু, সুবিচারক মহারাজ কৃষ্ণচন্দ্র রাজসভায় প্রবেশ করছেন। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। বসুন বসুন। আমি কদিন ধরেই এক বিশেষ স্বপ্ন দেখছি যে কুলদেবতা মদনমোহন আমার কাছ থেকে তা প্রাপ্য সম্মান চাইছে। যথোপযুক্ত সম্মাননা না পেলে আমার রাজ্য ছেড়ে চলে যাবারও ভয় দেখাচ্ছেন। তাই ভাবছি কি যে করি। এ তো খুব চিন্তার ব্যাপার। কি যে করা যায় এখন? মহারাজ, আমাদের গোপাল এ ব্যাপারে যথেষ্ট বুদ্ধি ধরে। আপনি বরং তাকেই প্রশ্ন করে দেখুন। সত্যিই তো, তাই তো বটে। তা হ্যাঁ গোপাল, কি করা যায় বলো তো? কি আর করবেন মহারাজ, আপনি বরং সমস্ত রাজ্য ঘোষণা করে দিন যে রাজ্যের প্রত্যেক মানুষ সকাল সন্ধ্যায় আহ্নিক জপ ও তপের সময় 100 বার করে কৃষ্ণের নাম সংকীর্তন করবে এবং প্রতি পূর্ণিমা তিথিতে প্রতিটি গৃহকর্তা গীতা পাঠ, রামায়ণ পাঠ অথবা শ্রীকৃষ্ণের অষ্টপ্রহর নাম সংকীর্তন করবে এবং নিজের সাধ্যমতো গরিব দুঃখীদের অন্ন, বস্ত্র ও অর্থ দান করবে। কি সমাধানই না দিলেন! হ্যাঁ, কেন বলি, আমার ভুলটা কোথায় হলো? চতুর্দিকে শুধু হরি হরি করে চেল্লালেই হবে? এই দেখো, তুমি বোধহয় আমার পুরো কথাটা মন দিয়ে শোনোনি। আমি কিন্তু শুধু চেঁচাতেই বলিনি, ট্যাগ থেকে কিছু খরচাও করতে বলেছি গরিব দুঃখীদের জন্য। গোপাল নিতান্তই মন্দ কিছু বলেনি। ঠিক আছে, আমি এখনই এই নির্দেশ সারা রাজ্যে ঢেঁড়া পিটিয়ে ঘোষণা করে দিচ্ছি। শোনো শোনো শোনো, পরম প্রতাপী, পরম দয়ালু, সুবিচারক, কীর্তিমান, শান্তিপ্রিয়, প্রজাবৎসল রাজা মহারাজ কৃষ্ণচন্দ্রের নির্দেশ দিয়েছেন যে নারী পুরুষ নির্বিশেষে সমস্ত আবাল বৃদ্ধ বনিতা প্রত্যহ সকাল সন্ধ্যা আহ্নিক ও জপ তপকালে 100 বার করে শ্রীকৃষ্ণের নাম জপ করবেন এবং প্রত্যেক পূর্ণিমা তিথিতে নিজের নিজের বাসভবনে গীতা পাঠ অথবা রামায়ণের গান অথবা শ্রীকৃষ্ণের নাম সংকীর্তনের আয়োজন করবেন এবং সেই সাথে সাধ্যমতো দান ধ্যানের আয়োজন করবেন। ছি 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 ছি, এ কি কাণ্ড বলো দেখি। মহারাজা না হয় কৃষ্ণ ভক্ত হতে পারেন, কিন্তু তা বলে কি সবাইকে কৃষ্ণ ভক্ত হতে হবে এমন তো কোনো মানে নেই, তাই না? হ্যাঁ সত্যি, সে তো বটে। এই যে রমাপত পরম কালী ভক্ত, এক কথা যাকে বলে শাক্ত, আহ্নিকের সময় কালী করাল বদনী। কই বলল দাইনি? হ্যাঁ হ্যাঁ, কই বলল দায়নি। কালী কই বলল দায়নি না বলে জল পান করে না, সে কিনা শেষে কেষ্ট নাম জপবে। ছি 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 ছি, এ অন্যায়, মহা অন্যায়। অন্যায় না, অন্যায় না, পাপ, মহাপাপ। শুনেছি এই নিয়ম তো ওই বেটা নাপতের পর গোপাল করেছে, আর মহারাজ তো শুধু নিয়মপত্রে সিল মোহর দিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। রাজসভায় গোপালই তো সব, মহারাজ তো পুতুল মাত্র। গোপালই সব নিয়ম কানুন করে আর মহারাজ শুধু শিলমোহর মারে। তার মানে শেষমেশ আমাদের মানে ব্রাহ্মণদের ওই ছোট জাতের লোকদের কথা শুনে চলতে হবে নাকি? হতেই পারে, হতেই পারে। যার বুদ্ধি বেশি সেই তো শেষ পর্যন্ত সিংহাসনে বসে। এ তো যুগ যুগের নিয়ম। 2 দিন পর হয়তো দেখবেন মহারাজ এই নিয়ম করবে যে প্রত্যেক ব্রাহ্মণকে ওই নাপিতের পা দিয়ে জল খেতে হবে। না 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 না, এ অন্যায়, মহা অন্যায়। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব, মহারাজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করব। অত দ্রুত না, ধীরে 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 এগুতে হবে। তার মানে? মানে শুনুন তবে। ওং জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপঘ্ন প্রণতস্মি দিবাকরম। ওং শিশুর্জায় নমঃ, ওং শিশুর্জায় নমঃ, ওং শিশুর্জায় নমঃ।
কৃষ্ণ 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 কৃষ্ণ। খেতে এসো। দাঁড়াও, আগে কেসটার ব্যাগার খাটি, তারপর তো। কৃষ্ণ 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 কৃষ্ণ। মহামন্ত্রী হবুচন্দ্র, রাজ্যের সকলে ঠিকমতো কৃষ্ণ নাম জপছে তো? হ্যাঁ মহারাজ, সকলে ঠিক মতোই কৃষ্ণ নাম জপছে, এমনকি আমাদের গোপালও পর্যন্ত। এ তো খুব আনন্দের কথা। আরও আনন্দের খবর যে আপনারা কাজের ফাঁকে ফাঁকে সময়ে অসময়ে মদন মোহনকে একবার করে ডেকে নিন। কি করে কি করে? কেন, যে আপনার মদন মোহন সেই আপনার কৃষ্ণ, আবার সেই তো গোপাল, নুনিচোর গোপাল। তাই আপনারা প্রত্যেক কথাতেই একবার করে গোপাল নামটা ডাকলেই কৃষ্ণ লাভ করবেন। প্রণাম মহারাজ, কয়েকজন বৃদ্ধ ব্রাহ্মণ আপনার সাক্ষাৎ প্রার্থী। বেশ, তাদেরকে ভেতরে নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। রাজসভায় ব্রাহ্মণদের আগমন হঠাৎ। মহামন্ত্রী, রাজ্যের কোথাও কি কোনো অনাচার ঘটেছে? আগে না মহারাজ। প্রণাম মহারাজ। কি ব্যাপার ব্রাহ্মণ? মহারাজ, কাল রাত্রে আমি এক স্বপ্ন দেখেছি। স্বপ্ন? তা কি স্বপ্ন দেখেছেন শুনি? নারকেল গাছের ঠ্যাং ঝুলিয়ে বসে জিভে গজা খাচ্ছেন? না মহারাজ, তা নয়। স্বপ্নে দেখলাম যে আমরা সমস্ত নগরবাসী, এমনকি স্বয়ং আপনি পর্যন্ত, যে যার নিজের ঘরে নাম সংকীর্তন করছি। এমন সময় স্বয়ং নারায়ণ আমাদের সামনে আবির্ভূত হলেন, আমাদের তিরস্কার করলেন, বললেন, রে মূর্খ, যারা গৃহে আছে তাদের নাম সংকীর্তনে কোনো বাধা নেই, কিন্তু যারা পথে আছে তারা কি করে নাম সংকীর্তন করবে? তাই তারাও যাতে নাম সংকীর্তন করতে পারে তার জন্য নগরের মধ্যস্থলে এক সুন্দর কৃষ্ণ মন্দির নির্মাণ করে দিতে হবে, এবং এই মন্দিরের তৈরির সমস্ত অর্থ প্রদান করবে মহারাজ কৃষ্ণচন্দ্রের কৃষ্ণ ভক্ত একমাত্র বিধবা পিসিমা। এবং আমার কথা মতো যদি এই মন্দির তার দেওয়া টাকায় তৈরি না হয়, অথবা মন্দির তৈরিতে যদি কোনো বিলম্ব হয়, তবে এই নগর আর নগরবাসী সহ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ মহারাজ, এ স্বপ্ন আমরাও দেখেছি। তবে তো খুবই চিন্তার ব্যাপার দেখছি। কোনো চিন্তার ব্যাপার নয় মহারাজ, আপনার পিসিমার থেকে আমি নিজে গিয়ে অর্থ নিয়ে আসব। কেন, পিসিমার কাছে কি অর্থ নেই? না না, তা কেন? পিসিমার কাছে অর্থ থাকবে না কেন? আছে আছে, যথেষ্ট অর্থই আছে ওনার কাছে। কিন্তু পিসিমা বড়ই কৃপণ, অর্থ আদায় করতে পারবেন না বলেই মনে হয়। ঠিক আছে, দেখি না। কি মন্দির তৈরির অর্থ? তাও আবার সে কি আদুলি না, পুরোপুরি 500 মোহ? না না, আমি অত অর্থ দিতে পারবো না। এই কিন্তু স্বয়ং ভগবান বিষ্ণু যে স্বপ্নাদেশ দিয়েছেন। তবে হয়েছে আজ, ভগবান বিষ্ণুর আর খেদে কাজ নেই যে উনি জনে জনে স্বপ্ন দিয়ে বেড়াবেন। তাও আবার যার অর্থ তাকে নয়, গ্রামের কতগুলো এলেবেলে বাউন্ডুলে বাউনকে স্বপ্ন দিলে। এরকম করবেন না মা, এরকম করবেন না, তাহলে কিন্তু ওই নগরী ধ্বংস হয়ে যাবে। অসুবিধে নেই, নারায়ণ যখন স্বপ্নে মন্দির তৈরির কথা জানিয়েছেন, তেমনি আবার একদিন স্বপ্নে এই নগর ধ্বংসের সময়টাও জানাবেন। তখন আমি সেই সময়টা সবাইকে জানিয়ে দেব, তাতে বোচকা বুচকি নিয়ে লোকের অন্যত্র চলে যেতে বিশেষ অসুবিধে হবে না। আর তাছাড়া হবুচন্দ্র, একটা কথা সবসময় মনে রাখবে যে ভগবান আমাদের তৈরি করেছেন তার লীলা খেলা করবার জন্যে। সব যদি ধ্বংসই হয়ে যায়, তাহলে উনি লীলা খেলা করবেন কাকে নিয়ে? এবার এখন মানে কেটে পড়ো তো বাপু, আমার এখন অনেক কাজ পড়ে আছে। একে একে তো সবাই গেলেন,
কিন্তু দেখলেন তো, আমার কথাই ঠিক হলো। শূন্য হস্তে প্রত্যাবর্তন। আমার কথা তো শুনলেন না। আগেই বলেছিলাম তো যে পিসিমা খুবই কৃপণ। এই নগরী ধ্বংস হওয়া ছাড়া আর কোনো পথ নেই। আছে আছে মহারাজ, আছে। পথ একটা ঠিকই আছে। কি পথ? গোপালকে আপনার পিসির কাছে পাঠান মহারাজ। একমাত্র ওই আপনার পিসির থেকে ওই টাকা আদায় করতে পারবে। তোমরা এত প্রবীণ, এত অভিজ্ঞ হয়েও পিসির কাছ থেকে টাকা আদায় করতে পারলে না, আর সেখানে কিনা গোপাল? না, এ অসম্ভব। কি কি গোপাল পারবে না? মহারাজ অনুমতি দিলে পারবো, নিশ্চয়ই পারবো। এই তো গোপাল গোপাল পারবে বলছে, পারবে বলছে। আর একান্তই যদি না পারে তাহলে এই মূল্যবান সময় নষ্টের অভিযোগে ওকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবেন। এতক্ষণে মন্দির তৈরির তাৎপর্য বুঝলাম। আমায় প্যাচে ফেলা? দাঁড়াও বাছাধন, আমি তোমায় এমন প্যাচে ফেলবো না যে সারা জীবন মনে রাখবে। ভয় পেলে নাকি? না না, ভয় পাবো কেন? ভাবছিলাম যদি টাকা আনতে না পারি তাহলে আমার গর্দান যাবে, আর যদি টাকা আনতে পারি তাহলে কি পুরস্কার পাবো? তোমাকে আমি আমার বহুমূল্য হীরক হুঙ্গরীয়টি প্রদান করব। না মহারাজ, ওইসব হীরা মণি মাণিক্য আপনার থেকে অনেক পেয়েছি, তাই এবারে নতুন কিছু উপহার দিন। নতুন উপহার মানে? হ্যাঁ মহারাজ, নতুন উপহার। তা বেশ শুনি, কি তোমার নতুন উপহার? নতুন উপহার এই যে প্রকাশ্য সভায় মহামন্ত্রী আমার মান হরণ করার সাজা পাবেন। বাবা, কাজ না পারলে তোমায় শাস্তি প্রদান করা হবে, এই কথায় তোমার মানহানি হয়ে গেল? বেশ মহারাজ, আমি কথা দিচ্ছি, গোপাল যদি আপনার পিসিমার থেকে 500 টাকা আদায় করে আনতে পারে তাহলে আমি প্রকাশ্য সভায় সবার সামনে কান ধরে ওঠবোস করব। তাহলে তোমার মান বাঁচবে তো গোপাল? হ্যাঁ ভাই, বাঁচবে। আচ্ছা মহারাজ, তাহলে আমি আসি। পেন নাম হয় পিসিমা। ও গোপলা, তারপর আমার ভাইপোটা কেমন আছে রে গোপলা? ভালো, দারুণ ভালো। ও, আর তুই? ভালো নেই পিসি, ভালো নেই। একটা আর্জি নিয়ে তোমার কাছে এসেছিলুম গো পিসিমা। আরজি? কিসের আরজি রে গোপলা? দেখ গোপলা, আগেই বলে রাখছি, ও মন্দির তৈরির অর্থ কিন্তু ভুলেও চাইবি না, তাহলে কিন্তু চেলা কট বেটা করে। দূর দূর, আমি মরছি আমার নিজের জ্বালায়, আর আপনার খালি মন্দিরের চিন্তা। কেন, তোর আবার কি হলো রে? কাল রাতে আমার বড় পেট ব্যথা করছিল। কবিরাজ ডাকলুম এবং দেখে বলল ডাক এসে গেছে, চলে যেতে হবে। সে কি? কোথায়? জমের বাড়ি। আহারে, বড় দুঃখ লাগলো। বয়সীবার তোর কত বল, ঘরেতে সুন্দরী কচি বউ, বিবাহযোগ্যা মেয়ে, ওইটুকু একটা বাচ্চা ছেলে, এদের ফেলে তুই পরপারে চলে যাবি, আর আমি তুত্তুরে বুড়ি এখনো বেঁচে আছি। কেশটাকে এত করে ডাকি, মুখ তুলে দেখতেও পায় না রে। না না পিসিমা, জগতে আপনার এখনো অনেক প্রয়োজন। আমি তো আর কদিন পরেই মরে যাব, তাই ভাবছি মরার আগে আমার বউ, ছেলে, মেয়েকে আপনার কাছে রেখে যাব। ওমা, কেন? আমাদের মহারাজের পিসিমা আপনি, বিরাট অর্থবান, তাই আপনার কাছে থাকলে আমার পরিবার অন্তত না খেতে পেয়ে মরবে না। ও বাবা, এক আধজন নয়, পুরো 3 জন, ভাড়ার তো একেবারে শূন্য হয়ে যাবে। কি পিসিমা, রাখবেন না? না বাবা, কি করে রাখবো বল? সম্পর্কে আমি রাজার পিসি হই ঠিকই, কিন্তু গরিব, ভীষণ গরিব আমি, নিজেই ঠিক মতন খেতে পাই না, তার উপর তোর পরিবার। না না বাবা, এ দায়িত্ব আমি নিতে পারবো না। কিন্তু এ যে আমার শেষ ইচ্ছা পিসিমা। রক্ষে করো বাপু, তোমার এই শেষ ইচ্ছের ঠেলায় যে আমি পটল তুলবো। অন্য কোনো শেষ ইচ্ছে যদি থাকে তো বলো।
চিন্তা করে দেখব। হ্যাঁ, আর একটা শেষ ইচ্ছা আছে বটে পিসিমা। পিসিমা মরার আগে আমি আপনার হাতে তৈরি আপনার পাতের প্রসাদ পেতে চাই। কিন্তু বাবা, আমি বিধবা মানুষ, কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, সম্পূর্ণ নিরামিষ আহার করি, তা কি তোর চলবে? চলবে পিসিমা, চলবে, খুব চলবে। আপনার হাতের শুক্তুনি, মোচার ঘন্ট, লাউয়ের তরকারি, আহা, যেন অমৃত। বেশ, তাহলে আমি তোর পছন্দ মতো শুক্তুনি, মোচার ঘন্ট, লাউয়ের তরকারি এইসব রেঁধে রাখবো, আর সাথে রাঁধবো তোর পছন্দের খুদের পায়েস। দুপুরে এসে প্রসাদ খাস। নিশ্চয়ই খাবো, নিশ্চয়ই খাবো। আচ্ছা, তাহলে আসি পিসিমা। বেশ, আয় তবে। কই গো গিন্নি, হলো? হ্যাঁ গো হ্যাঁ, যাই। এই নাও, ধরো। বাহ, দারুণ গন্ধ বেরিয়েছে তো। চলি গো গিন্নি। হ্যাঁ, এসো। দুর্গা দুর্গা, দুর্গা দুর্গা। পিসি, ও পিসি, পিসি, ও পিসিমা। সীমা খাচ্ছেন, আমায় বলা আছে আপনি এলে যেন সসম্মানে আপনাকে ঘরের ভিতর নিয়ে যাই। বেশ, চলো তবে। পেন নাম পিসিমা। আয় আয় গোপাল আয়, দেখ আমি তোর জন্য নিজের হাতে সব কিছু রান্না করেছি। আমার খাওয়া হয়ে গেছে, এইবার তুই বস। হ্যাঁ, বসি পিসিমা। ও, কত রান্না! শুক্তুনি, মোচার ঘন্ট, লাউয়ের ঘন্ট, মুগের ডাল, পোস্তর বড়া, খুদের পায়েস, ও কত কি! তাহলে তুই খাওয়া শুরু কর, আমি হাত ধুয়ে আসি। হ্যাঁ, সত্যি সত্যি পিসিমা, হ্যাঁ, এই শুক্তুনিটা না দারুণ হয়েছে, যেন অমৃত। খা খা, আরাম করে খা। খাই 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 খাই। লাউ ঘন্টটা দেখ তো কেমন হয়েছে খেতে। একেবারে যাকে বলে ব্রহ্মাস্ত্র, এক খাই কিপটে পিসি জব্দ। সত্যি পিসি, একেবারে অমৃত। কি রে গোপাল, আর কিছু নিবি নাকি? না গো পিসি, আর কিচ্ছু চাই না। খাওয়ার মতো আর পেট নেই। যদি থাকতো তাহলে এই লাউ চিংড়িটা আর একটু নিতাম। ও যা হয়েছিল না, একেবারে অমৃত। কি বললি, লাউ চিংড়ি? হ্যাঁ গো পিসি, লাউ চিংড়ি, ও দারুণ খেতে হয়েছিল। কি উল্টো পাল্টা কথা বকছিস? হ্যাঁ, ও ও ও তো নিরামিষ লাউয়ের তরকারি। এই তো নয়, বিশ্বাস হচ্ছে না তো পিসিমা? ঠিক আছে ঠিক আছে, আপনি বরং আপনার বাড়ির কোনো ঝিকে ডেকে দেখান যে এগুলো লাউ চিংড়ি কিনা। না না, এর ভেতর আবার ঝি চাকরকে ডাকাডাকি কেন? যত যাই হোক, আসলে পুকুরের জলে রান্না তো, মনে হয় চিংড়িগুলো জলের সাথেই চলে এসেছে। জলটা একটু ছেঁকে নিলেই ভালো হতো। তা যাই হোক, তুমি যেন এসব কথা আবার পাঁচ কান করো না বাপু। হ্যাঁ না পিসি, তা পারবো না। মৃত্যু পথযাত্রী আমি। এখন যদি আমি এই অধর্মটা চেপে যাই, তাহলে মৃত্যুর পর আমার কি দশা হবে সেটা একবারও ভেবে দেখেছেন কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোমায় না হয় 2 টাকা দেবো। ঘুষ, ঘুষ নিয়ে মিথ্যে বলা, ওরে বাবা, না না, এ অন্যায়, এ অন্যায়, মহা অন্যায়। তাছাড়া মহারাজ যখন আমায় প্রশ্ন করবেন যে আমি আপনার বাড়ি থেকে কি কি খেয়ে এসেছি, তখন আমি কি বলবো? না 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 না, সবাইকে মিথ্যে বললেও মহারাজকে আমি কিছুতেই মিথ্যে বলতে পারবো না। সে কি, তবে তো সারে সর্বনাশ, কোনো উপায় কি নেই বাবা গোপাল? ছি ছি পিসি, কাঁদবেন না, কাঁদবেন না। আপনি আমায় এত যত্ন করে খাওয়ালেন, আর আপনার জন্য সামান্য কিছু ঘুষ নিয়ে মিথ্যে বলতে পারবো না? তা কখনো হয় নাকি? বলবো বলবো, নিশ্চয়ই মিথ্যা বলবো। বেশ
বল তবে কত নিবি? পুরোপুরি 1000। অ্যাঁ? সে কি, অত টাকা কোত্থেকে পাবো বাবা গোপাল? আমি বরং তোকে 100টা টাকা দিচ্ছি। 800, 200, 750, 250, 700, 300, 600। 400। না, উঠি পিসিমা, মহারাজের কাছে যেতে হবে, তারপর আবার বাড়ি যাব। এই অবেলায় আবার ভাইপোর কাছে কেন যাবি বাবা? মহারাজ বলেছিলেন বাড়ি যাওয়ার সময় একবার তার সাথে দেখা করতে, আর কি খেলাম না খেলাম সেগুলো তাকে জানাতে। না, এবার উঠি। আহা, রাগ করছিস কেন বাবা? বেশ, শোন, তোর কথাও থাক, আমার কথাও থাক, পুরোপুরি 500। বেশ, দিন। দাঁড়া, এই নে, পুরোপুরি 500ই আছে, পারলে গুনে দেখে নে। আবার গুনে দেখার কি দরকার? রাজার পিসি আপনি, সামান্য 2-1টা টাকার জন্য যে মিথ্যে বলবেন না তা আমি বেশ ভালোই জানি। আচ্ছা পিসি, আসি তাহলে, পেন্নাম। সত্যি গোপাল, তুমি বুদ্ধি ধরো বটে। ধন্য ধন্য তুমি। মহারাজ, আমি তো আপনাকে মন্দির তৈরির 500 টাকা এনে দিলাম, এবার আপনি আপনার মহামন্ত্রীকে তার শর্ত রাখতে বলুন। নিশ্চয় নিশ্চয়। কই হে মহামন্ত্রী, শুরু করুন। সবার সামনে শর্ত তো তাই ছিল। আর গোপাল, এই হলো তোমার বুদ্ধিমত্তার পুরস্কার।